জিনিসটাই ডিফারেন্ট মনে হয়েছে। আর বাকিবার মেলা আসার জন্য প্রচুর আবদার কখনো ফেলেনি, তার জন্য কি পরিমাণ বায়না। ছোটবেলায় যখনই ভোলায় মেলা হতো তখনই আমার ছোট কাকার কাছে একটাই আবদার থাকতো, আমাকে কখন তুমি মেলায় নিয়ে যাবা। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোলাতে আসার পর থেকেই শুনছি ভোলাতে পুনাক শিল্প বাণিজ্য মেলা চলছে। মেলার কথা শুনে চিন্তা করলাম একটু মেলা থেকে ঘুরে আসা যায়। মেলার সামনে যখন আসলাম তখন দেখলাম এত পরিমাণ মানুষের রাশ, মনে হয় ভোলার সব মানুষ মেলায় চলে এসেছে। মেলায় ঢোকার জন্য পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিটটা কেটেই ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম মুখরোচক আচারের একটা স্টল, যেটা দেখে কেউ লোভ সামলাতে পারবে না। আর বাচ্চাদের আকর্ষণ কাটবে এই খেলনাগুলো। কেউ কি জানেন এগুলোকে কি বলে? ছোটবেলায় অনেক কিনতাম। হুট করেই নজর কাড়লো এই লিকুইড নাইট্রোজেন দেওয়া স্মোকিং বিস্কিট গুলো। আমি যদি ভুল না করে থাকি এই জায়গায় 2টা ফ্লেভারের স্মোকিং বিস্কিট ছিল, আর সেখান থেকে আমি একটা অর্ডার করি, আর এটার প্রাইস ছিল পার গ্লাস 50 টাকা করে। পুরো মেলা ঘুরে আমার এই জিনিসটাই ডিফারেন্ট মনে হয়েছে, আর বাকি সব কিছু প্রতি বছরের মতোই একই। যাই হোক, বলতে বলতে রাইড গুলোর দিকে তাকাচ্ছিলাম আর আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আর ইন্ট্রোতে আমি একটা কথা বলেছিলাম যে আমি প্রতিবার মেলা আসার জন্য প্রচুর পরিমাণ বায়না করতাম, আর এই বায়নাটা থাকতো আমার 2 চাচার কাছে। তাদের যে আমি জীবনে কত জ্বালিয়েছি সেটা আমি ছাড়া হয়তো ভালো কেউ বলতে পারবে না। পরিবারের বড় সন্তান হওয়ার কারণে তারাও আমার আবদার কখনো ফেলেনি, আর এখনো ফেলতে পারে না। এই রাইডগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল, যে ছোটবেলায় শুধু এই রাইডগুলো উঠার জন্য কি পরিমাণ বায়না করতাম। আমার মতো কারা আছো যারা ছোটবেলায় এই রাইডগুলো আর মাটির জিনিসপত্র কেনার জন্য হলেও মেলায় আসতে চাইতে? আমি জানি না, এখনো বড় হয়েছি তারপরেও আমার মাটির জিনিসপত্র অনেক ভালো লাগে। পেজে ভিডিও আপলোড দিলেই আমার মা আমাকে বলে তুমি কোনো ভিডিওতে আমাকে নাও না, তাই তোমার ভিডিওগুলো ফর ইউতে যায় না। তাই আজকে আমার মাকে আমার ভিডিওতে নিয়ে আসলাম। সবাই আমার আম্মুকে মাশাআল্লাহ বলবেন, কারণ আমার মা আসলেই অনেক সুন্দরী একজন মানুষ। তার সাপোর্ট না পেলে আমি হয়তো এই জীবনে কিছুই করতে পারতাম না। প্রতিটা বাবা মারই উচিত তার সন্তানদের সাপোর্ট করা। পুরো মেলা ঘুরে আমার অভিজ্ঞতা যদি আপনারা জানতে চান, তাহলে আমার অভিজ্ঞতা তত ভালো ছিল না, কিন্তু যদি আপনারা স্মৃতিচারণ করতে চান তাহলে বলবো যে অবশ্যই একবার ঘুরে আসবেন। পুরো মেলায় যতক্ষণ সময় ছিলাম আমার মনে হয়েছে দিনের সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্য মনে হয় দ্বিগুণ আকারে বাড়ছিল। আর এই জায়গায় এসে সব শ্রেণী পেশার মানুষদের দেখে ঈদ একটা ফিল আসছিল। মেলাতে ঘুরতে ঘুরতে আমার এবং আমার বোনের প্রচন্ড ক্ষুধা লেগে যায়, আর আমাদের দুইজনের মনে হলো একটু পেটু খাবে, গিয়ে খাওয়া দাওয়া করি। পেটু খাবে ঢুকি দেখলাম এত ভিড় যে বসার মতো কোনো জায়গা নেই, তাই খাবারটা অর্ডার দিয়ে পার্সেল করতে বলি। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু ফলো মি মোর।